জরুরি জনস্বার্থে ও আইনি সতর্কবার্তা। অত্যন্ত সংজ্ঞার সাথে জানাচ্ছি যে আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনারা জানেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি দিয়ে অর্জিত টাকা এবং আমার নিজের বাপদাদার ভিটে ও জায়গা জমি বিক্রি করে আমি এই স্বপ্নের প্রতিষ্ঠানটি গড়েছি। এই পার্কের জন্য আমার করা ত্যাগ এলাকার সব মানুষ জানে। আমি এই স্বপ্নের প্রতিষ্ঠানটি গড়েছি। এই পার্কের জন্য আমি কত টাকা, কত সময় এবং আমার কতটা রক্ত ব্যয় করেছি তা আপনাদের সবার চোখের সামনে। কিন্তু আজ আমার নিজের পরিবারের আমাদের নিজের কিছু লোক বাইরের কিছু চোর ডাকাত তার অসাধু মানুষের সাথে হাত মিলিয়ে আমার এই স্বপ্ন ধ্বংস করতে এবং আমাকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদের ফোন করে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি সমাধানের অনুরোধ করলেও তারা আসেনি, যা তাদের সম্পৃক্ততা প্রমাণ করে। প্রতিটি ছেলে এক বুক স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পা রাখে। নিজের জীবনের শ্রেষ্ঠ সময় এবং যৌবনের মূল অংশটুকু আমরা প্রবাসেই বিলিয়ে দিই। দীর্ঘ ১৭ বছর ২০০৭ থেকে ২০২১ সৌদি আরবে থাকার পর যখন আমি দেশে ফিরে আসি, তখন আমি একবারে শূন্য হাতেই ফিরেছিলাম। আমার প্রকাশ্য চ্যালেঞ্জ, তোমরা যদি মনে করো আমাকে মেরে বা কোনো ক্ষতি করে শান্তি পাবে, তবে জেনে রেখো মিথ্যার জোট কতক্ষণ টিকতে পারে আমি তা দেখে ছাড়ব। এতটা পথ পেরিয়ে এসেছি, আমি যা হারিয়েছি সত্যি জানি তা হয়তো কোনোদিন ফিরে পাব না। আল্লাহ আমার একা না, জানি সবার, কিন্তু সত্যির দিকেই তাকে এক আল্লাহের ওপর ভরসা রেখে জীবনের ঝুঁকি নিয়ে আজও বেঁচে আছি। কিন্তু আমার স্বপ্ন সত্য করতে যদি হাসি মুখে জীবনটাও দিতে হয়, আমি এক পাও পিছিয়ে আসব না। মিথ্যার কাছে মাথা নত করার চেয়ে বুক পেতে লড়াই করা অনেক সম্মানের। ষড়যন্ত্রকারীরা বড় হতে পারে, কিন্তু আমার সততার শক্তি তাদের চেয়েও অনেক বেশি বড়। আমার ব্যানারগুলা ছেড়ছে, আমি এডিট করার পর ব্যানারটা লাগানোর জন্য প্রিন্ট করব, এখন পর্যন্ত সময় পাইনি। এর মধ্যে গেটগুলা ভাঙ্গা লাইছে। এর আগে গেটটা আক্রমণ করতে চাইছে, আমি বুঝতে পারছি, কিন্তু কাকে কি বকব? আমার কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওরা যে লোক দিয়ে ক্যামেরার ফুটেজ কাটাই লাইছে। এখানেই শেষ না, আমি হাবিব শেষ না, আমার শেষ বলতে অনেক দূর। তাছাড়া পাপাড়া দিয়ে ঝগড়া লাগার পর্যন্ত চেষ্টা, সবগুলো আমি বুঝতে পারবো। চুপ থাকা নীরব থাকা আমি বোকা নাই। আমি প্রতিটি ধাপ, প্রতিটি মুহূর্ত ঠিক আছে এবং ওদের নীরবতা এবং ওদের চলাফেরা সবকিছু আমি বুঝতে পারছি। আর বুঝতে পারছি বিধায় আমি আজ দাঁড়ানো আছি। তবে আমি সাধারণ মানুষের কাছে এটি বলতে চাই, যদি আমার চিন্তাভাবনাগুলো সত্য থাকে, আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি চাই, এর বেশি কোনো কিছু না। আমি কোনো স্বার্থ নিয়ে আইসি নাই, তাই তো ভয় কাজ করে না। মানুষ মরণশীল। আজ আমাকে মারলে তোমরা কি অমর হয়ে যাবে? আর কত বছর বাঁচবে? ৭০ বছর? মনে রেখো, আমি আর ৭০ বাঁচার আশা করি না। আল্লাহ ভালো বলতে পারেন। আর অন্যায়ের বিচার এই পৃথিবীতেই শুরু হয়। আমি আমার পার্ক ছেড়ে কোথাও যাচ্ছি না। মৃত্যুর ১ মিনিট আগ পর্যন্ত আমি আমার এই তিলে তিলে গড়া স্বপ্ন পাহারা দেব। হয়তো মানুষ ভাবে একটা রেস্টুরেন্ট বা পার্ক করা খুব সহজ, কিন্তু এই ডিফারেন্ট টাচ করতে গিয়ে আমার কতটা রক্ত ঝরাতে হয়েছে তা কেবল হর আল্লাহ জানেন। এই হাড় কাঁপানো শীতে যখন সবাই লেপের নিচে, তখন আমি নিজে পানি টেনে কায়িক শ্রম দিয়ে তিলে তিলে এই স্বপ্নকে দাঁড় করিয়েছি। আজ আমার হাতগুলো অবশ হয়ে আসছে, ব্যথায় নীল হয়ে আছে, কিন্তু নিজের গড়াই প্রতিষ্ঠানের মায়ায় ডাক্তারের কাছে যাওয়ার সময়টুকুম আমি পাইনি। আমি জানি আমার চারপাশ ঘিরে বড় ধরনের চক্রান্তের চাল বোনা হচ্ছে। একটা শক্তিশালী সিন্ডিকেট আজ আমার পেছনে লেগেছে।
আমি আজ ঘরবন্দি অবস্থায় আছি ঠিকই, কিন্তু তারা যদি মনে করে হাবিব দুর্বল, তবে তারা ভুল করছে। আমার নিঃস্বার্থ ভালোবাসা আর এলাকার নিম্নবিত্ত মানুষের মুখে হাসি ফোটানোর যে লক্ষ্য, তার সামনে কোনো ষড়যন্ত্রই টিকবে না। আজ যারা আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের পাহাড় গড়ছিস আর আমার মানহানি করে আনন্দ পাচ্ছিস, তাদের উদ্দেশ্যে আমার একটিই বার্তা, ভালো করে মাথায় রাখিস, আমি সেই হাবিব যে নিজের সবটুকু দিয়ে তোদের আগলে রেখেছিলাম, অথচ তোরাই আজ আমার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোরা সব জায়গায় আমার বদনাম করছিস, এটা আমার সমস্যা না। আমাকে একবারে মেরে ফেলবি, হাবিব মৃত্যুকে ভয় পায় না। আমি আল্লাহর রহমতে তোদের চেয়ে ২০ বছর অ্যাডভান্স চিন্তাভাবনা করে চলি। আজ আমি যা করছি তা বুঝতে তোদের আরও ২০ বছর সময় লাগবে। আজ হয়তো আমায় পাগল বলে চালিয়ে দিবি, কিন্তু ইনশাআল্লাহ যুগে যুগে তোদের এই হাবিবের কথাগুলোই ইতিহাসের পাতায় তুলতে হবে। আমি এমন কিছু করে দিয়ে গেলাম যা তোরা অস্বীকার করতে পারবি না। তোরা যারা মনে করছিস আমি কিছু জানি না, তাদের বলছি, সেই রমজানের ঈদের পর থেকে তোরা যে আমার পেছনে লেগেছিস, সেই শুরু থেকে আজ পর্যন্ত তোরা যা যা করছিস তার প্রতিটি মুহূর্তের প্রমাণ আমার কাছে আছে। তোরা যে কত বড় বোকা সেটা তোদের কাজকারবার দেখলেই বোঝা যায়। তোরা কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি ১৭ বছর সৌদি আরবে থেকে অনেক চড়াই উতরাই পার করে এসেছি। তোদের মতো চোর ডাকাত আর মস্তানদের হিসাব আমার সিগারেটের প্যাকেটের ভেতরেই থাকে। তোরা গত পরশু রাতে মোটরসাইকেল, সিএনজি আর ওই বক্স সিস্টেমের গাড়ি নিয়ে আমাকে ব্রিজের ওপর মারার যে পরিকল্পনা করেছিলি, সেটাও আমার জানা আছে। আমি যে ফেসবুক বা অন্য কোথাও এখনো কোনো তথ্য ফাঁস করছি না, তার মানে এই নয় যে আমার কাছে কিছু নেই। আমি বোকা সেজে আছি কারণ আমি তোদের দৌড় কত দূর সেটা দেখতে চাই। আইন এখনো মরেনি, আর আমি আইনের পথেই চলি। তোদের মতো নীচ মানসিকতার মানুষদের আমি কোনোদিন প্রশ্রয় দিইনি আর দেবও না। আমি আজ থাকি আর না থাকি, আমার রেখে যাওয়া প্রমাণগুলোই তোদের জন্য যথেষ্ট হবে। মনে রাখিস, হাবিব তোদের চেয়ে ২০ বছর অ্যাডভান্স চিন্তা করে। চলছে ১০, না আল্লাহ সত্যির দিক দেখ, এটাই 100%। বলা হয়তো বাকি যত কথা ছিল মনে। আমার রক্ত যেখানে আছে সেখানে কেউ কি শান্তি পাবে? এটা বলে গেলাম, আর কথাগুলো রেখে গেলাম ডিফারেন্ট টাচ নামে আমার রক্ত ঝরানো একটি নাম। দুঃখ দিয়ে আকাশ আমার করেছি আমি শতরঙে উনি। কি জানো সত্য কথাটা তুই ক, মানে আমার মারার সম্বন্ধে তুই যে পরশুদিন আমার বাড়িতে আইস, তুই যে আমার কইছ মামু ভাল লাগে না, আমি তোর দোকানে দিয়েছি, তখন যারা গিটটা ভাঙ তুলেছিল কেডা কেডা আছিস, আর নিচে নামা গেছে গাড়া, যে লোকটা নিচে নামা পরশুদিন গেছে এ লোকটা গালা গেছে, ক নামটা ক। হ্যাঁ দাঁড়ু লোকটা, হ্যাঁ মানে যে লোকটা কার লোকে চলে, তোরা বাড়ি কার লোকে চলে নাম ক। হ্যাঁ আমরা বাড়ি যারা এসা কথা কবি, মানে এনে আর কি হয়েছে না, আমার ক্যাশ কাউন্টারটা আর কি জানা, মানে পরশু দিনের এই দিনের ফুটেজটা নাই। আর যে আমি বুঝতে আসিনি তোর যে জায়গা জায়গায় গার্ড দিতেছে, আমি যে তোর লোক কথা কইতাছি, আমি হেলোয়ার নি অনেক তুই মামার ভিতরে কোনো ওষুধ পাইছ? কাডা